সম্মানিত সভাপতি, আমার সাথে এখানে উপস্থিত পৌর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক আলহাজ খন্দকার মোতালেব হোসেন, উপজেলা বিএনপি সিনিয়র সহসভাপতি এম রতন হায়দার, এই ইউনিয়ন বিএনপি সভাপতি কাবিল উদ্দিন, সাধারণ সম্পাদক, আমাদের সাথে আগত উপজেলা পৌর যুব দল, ছাত্র দলের নেতৃবৃন্দ, এখানে উপস্থিত অত্র এলাকার শ্রদ্ধাভাজন মুরব্বীগণ, সমবয়সী এবং ছোট ভাইয়েরা এবং মা বোনেরা, সকলকে জানাচ্ছি আমাদের প্রিয় নেতা আলহাজ স্বপন সাহেবের পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। সবাই এখনো যে একটা কথা আছে যে কি মামার বাড়ি বা নানির বাড়িতে মার কাছে মামার বাড়ি বা নানির বাড়ি গল্প করে লাভ না। এখন আমি কিরকম ছিলাম বা কিরকম আছি এটা দীর্ঘ সময় আপনাদের চেয়ারম্যান ছিলাম, আপনারা জানেন ভালো করে। ঠিক ঠিক। এখন আমার সম্পর্কে বলার কোনো কিছুই নেই এখানে। আমি শুধু আপনাদের কাছে দাবি নিয়ে এসেছি। সেই দাবিটা হলো কি, 2001 সাল থেকে আজকে 2025 সাল, মাঝখানে অনেক ঘটনা ঘটে গেছে, কিন্তু আমি যে এই যে স্বপন ফকির সাহেব আসছেন, আমি কিন্তু তার পিছন ধরে রয়েছি, কিন্তু পরিবর্তন করি নাই। অনেকের নেতা পরিবর্তন করছে, নীতি পরিবর্তন হয়েছে, আমি কিন্তু স্বপন ফকির পাস করুক ফেল করুক, আমি স্বপন ফকির রয়ে গেছি। অনেকে বলে যে স্বপন ফকির সাহেব জাকির চেয়ারম্যান ওই মাসে মাসে মাস ভাড়া দেয়, তার বউ পোলান পালার জন্য খরচাপাতি দেয়। এখন আমার খরচাপাতির প্রয়োজন কিনা, অন্যের কাছ থেকে খরচাপাতি নিয়ে আমার চলন লাগবো কিনা, এটা আপাতত বাইরের মানুষ বিশ্বাস করতে পারে, কিন্তু আমি যে এলাকার চেয়ারম্যান ছিলাম সেই এলাকার মানুষ বলতে পারবো যে আমি ওই চরিত্রের লোক। মানুষের সম্মান হানি করে, এটা একটা ব্যাপার আছে, কিন্তু এইভাবে যে অসম্মান করে, হ্যাঁ, এটা আমরা কল্পনা করতে পারি না। অসম্মান তারাই করে যাদের আদৌ কোনো সম্মান ছিল না, যাদের কোনো সম্মান নাই। আমি বদনাম করতে আসি নাই, তবে আসতে কিছু কিছু লোকজনের কাছে কিছু কথাবার্তা দিই, আশেপাশে কিছু বিলবোর্ড দেখি, তাকাই দেখি। এখন কথাটাই উকিল বা উকিলের মোহরি আছে কিনা তা জানি না, তবে একটা স্বভাব, আমরা কিন্তু কম বেশি সবাই হ্যাঁ উকিল সাহেবের কাছে যাই। উকিল সাহেবের নজর প্রথমে পড়ে আমার পকেটের উপর। উকিল সাহেবদের নজর প্রথমেই আসে পকেটের উপরে। আর বাংলাদেশের 300 আসনে 2-1 উকিল ছাড়া কাউকে নমিনেশন দেয় নাই কোন দলই, সেটা বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, জাতীয় পার্টি হোক, জামাত হোক, দেয় নাই কোনোদিনও। কারণ তাদের স্বভাবটা এরকম, আপনি যাবেন, আপনাকে বুঝাবো, হ্যাঁ, আপনার মামলা করতে কোনো খরচাপাতি লাগবো না, হ্যাঁ, আপনি আজকে আইসেন, আপনার কিছু লাগবো না, সুন্দর করে চা খিলাবো, সিঙ্গারা খিলাবো, সব কিছু খিলাইয়া আপনার সুন্দরভাবে বিদায় করে দিব। টেয়া দিলে দিবেন, না দিলে না দিবেন। পরের তারিখে যখন যাবেন ইনশাল্লাহ জামির সিবাগারে কয় টেকা দে নয় মামলা শেষ, টেকা দে নয় মামলা শেষ। কথাটা সত্য না মিথ্যা? তাহলে এখন কথা হইলো যে আমার নেতার একটা দোষ তুইলে অনেক সময় বক্তব্য দেয় যে দেশি না বিদেশি, দেশি না বিদেশি। এই যে আমরা পাহাড়ি এলাকায় থাকি, আমরা পাহাড়ি এলাকায় কয়জন লোক স্থায়ী বাসিন্দা বলেন তো? কয়জন লোক আমরা স্থায়ী বাসিন্দা? সব কেউ না কেউ কোনো না কোনো জায়গা থেকে আসে। কেউ 50 বছর আগে আসছি, কেউ 40 বছর আগে আসছি, কেউ 10 বছর, কেউ 15 বছর। তাহলে স্বপন ফকির 25 বছর ধরে মধুপুরে আইসা 200 বিঘা জমির উপর বাড়ি বানাইয়া 2003 সালে ভোটার হইয়া এখনো তার বিরুদ্ধে কোনো অভিযোগ খুঁজে পায় না। এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। অভিযোগ একটাই কয় যে দেশি না বিদেশি। সংবিধানে কোনো জায়গায় লেখা আছে স্বপন ফকির মধুপুর থেকে নির্বাচন করতে পারবে না? এটা সংবিধানে লেখা থাকে, তাহলে স্বপন ফকির বিদেশি। আর যদি সংবিধানে লেখা না থাকে তাহলে যারা বলে তারা হলো মূর্খর মূর্খ, থেকে মূর্খ। স্বপন ফকিরের ইতিহাস ঘাটতে গেলে যারা বলে স্বপন ফকিরের ফ্যামিলির হ্যাঁ একটা চুলের সমানও তাদের সম্মান নাই। স্বপন ফকিরের চাচা আফাজ উদ্দিন ফকির
আফাসউদ্দিন ফকির এই মধুপুর, ধনবাড়ি, গোপালপুর, ভুয়াপুর, ঘাটাইল, কালিহাতি, তখন এই এতগুলা উপজেলা নিয়ে একটা আসন আছিল। এই আসনে এমএলএ ছিল কারা? আফাসউদ্দিন ফকির। আফাসউদ্দিন ফকির কে? স্বপন ফকির আপন চাচা। আজকে যদি মুসুদ্দি যান, মুসুদ্দি গেলে দেখবেন আপনি মুসুদ্দি যাইয়া, মুসুদ্দি গ্রামে একটা হাই স্কুল হয়েছে, আফাসউদ্দিন ফকির হাই স্কুল। তাহলে মধুপুরের মা মাটি মানুষের সাথে স্বপন ফকিরের পরিবারের সম্পর্ক নতুন না। এইটা যারা স্বপন ফকিরের মান সম্মান নষ্ট করিয়া বা আমাদের মতো ফ্যামিলিতে যারা জন্মগ্রহণ করছি, আপনারা জানেন আমার বাবা 35 বছর চেয়ারম্যান আসার, বড় ভাই উপজেলা চেয়ারম্যান আসার, 2 বার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসার, আমার মামা চেয়ারম্যান আসার, আমি আসলে 19 বছর, আমার ছোট ভাই আছিল, সব মিলে 73 বছর। তারপরে যদি আঙ্গন মানুষের কাছে হাত পাতিয়া তারপর টেয়া নিয়ে সংসার চালান লাগে। এই যে অপপ্রচার, এই অপপ্রচার তারাই করতে পারে যারা ওই অভ্যাসে অভ্যস্ত। তাই আমি মনে করি যে আমাদের উন্নয়ন করার জন্য একটা নির্লোভ আপাত মস্তক একটা ভদ্রলোকের প্রয়োজন। মা বোনদের উদ্দেশ্য করে বলতে চাই যে অনেকে আছে, মা বোনেরা আছে এখানে, তারপরে অনেক বয়স্ক লোক আছে। এই যে আওয়ামী লীগের সরকার, আওয়ামী লীগের সময় 15.5 বছর কেউ যদি একটা কার্ডের জন্য গেছে, হ্যাঁ এনার মেম্বারশিপ আছে, মনে কিছু কইরো না, হ্যাঁ সেটা হইলো পয়সা ছাড়া কিন্তু একটা কার্ড দেয় নাই। দিছে মেম্বাররা একটা বয়স্ক ভাতা, মাতৃত্বকালীন ভাতা, তারপর হইতেছে ভিজিট কার্ড, ভিজিএফ কার্ড, সব মিলে যত কিছু আছে কোনো কিছুই পয়সা ছাড়া কিন্তু দেয় না। তবে একটা জিনিস আমি অনুরোধ করি, আপনারা সামনের একটা সুবর্ণ সুযোগ আসছে, স্বপন ফকির আপাতমস্তক একজন ভদ্রলোক, কারণ তিনি কিন্তু প্রমাণ করছে, আপনারা শুনছেন যে স্বপন ফকির বেগম খালেদার যে সময় একটা মাত্র বাংলাদেশে উপজেলা হয়েছে, সেই উপজেলার নাম কি? ধনবাড়ি উপজেলা। কারা করছে? স্বপন ফকির সাহেব করছে। স্বপন ফকির সাহেব কি তখন এমপি আছিল? মন্ত্রী আছিল? আছিল না। না থাকে যদি করতে পারে, শুধু ধনবাড়ি উপজেলা করে নাই, ধনবাড়িতে 2টা ইউনিয়ন করছে, প্রত্যেকটা ইউনিয়নে একাধিক করে পাকা রাস্তা করছে, ব্রিজ করছে, মসজিদের উন্নয়ন করছে, মাদ্রাসার উন্নয়ন করছে, বিভিন্ন ধর্মের এই যে গির্জা, তারপরে মন্দির, কোনো কিছুই বাদ নাই। এই যে মধুপুরের সওদাগররা, নাম শুনছেন আপনারা, সওদাগর, তারা মারা গেলে পরে তাদেরকে অন্য কোনো গোরস্থানে দাফন করার সুযোগ দিত না। স্বপন ফকির সাহেব মধুপুরে এসে প্রথম তাদেরকে 1 বিঘা জমি কিনে দেয়। এটা তো একটা, যে চিরদিনের জন্য বিদায় হয়ে যায়গা, সে যদি মৃত্যুকালে একটু জায়গা না পায়, এর থেকে অমানবিক কিছু হইতে পারে না। কিন্তু সেই কারণে সে মধুপুরের মতো প্রপার জায়গায় 1 বিঘা জায়গা কিনা দিচ্ছে। এই ভদ্রলোকের নাম হলো স্বপন ফকির সাহেব। স্বপন ফকির সাহেব আর এই যে কিছু কিছু প্রার্থী আমাদের দলের মধ্যে দাঁড়াইছে, একটা হলো কাউয়া কোট মার্কা, আর একটা হলো লেফট রাইট বাহিনী। আচ্ছা, এরা দীর্ঘদিন এরাও তো বিএনপি যখন ক্ষমতায় আছিল, এরাও তো ক্ষমতায় আছিল। তাহলে স্বপন ফকির সাহেব যদি এতগুলো উন্নয়নমূলক কাজ করে থাকে, তাহলে আপনারা প্রশ্ন করবেন যে আপনারা 2 জন লোক আছেন, একটা উন্নয়নমূলক কাজ দেখান, তাহলে আমরা স্বপন ফকিরের বাদ দিয়ে আপনার ভোট দিব। আর আমি যদি মিথ্যা কথা বলে থাকি, তাহলে আমরা আমাদের পক্ষে আপনাদের ভোট চাই না। একটা কাজ দেখায়, আমি নিজেই জাকির হোসেন সরকার এই পর্যন্ত চুরি হাতে দিয়া রাজনীতি থেকে বিদায় নিব যদি একটা কাজ এই 2 জনের একজন দেখাইতে পারে। এখন আসছে কি রে? এখন আসছে আইসা প্রথমেই সমস্যা সৃষ্টি করেছে দলের মধ্যে, প্রথমে সমস্যা সৃষ্টি করে দলের মধ্যে ভাঙন ধরাইতেছে, দলের মধ্যে বদনাম করতেছে। এখানে ওই আওয়ামী লীগের লোকগুলা যেগুলা বিতাড়িত, যারা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত, যাদেরকে জনগণ সহ্য করতে পারে না, তাদেরকে আইনা দলে ঢুকাইতেছে, নাম দিতেছে। আরে বেটা, তুই নাম দিবি, তোর বাপের নামই তো ঠিক নাই, তুই আর নাম দিবি কি? তোরই তো বিএনপিতে কোনো পদ নাই। যার কোনো বিএনপিতে পদ নাই, সে আবার আরেকজনের পদ দেয় কোত্থেকে? পদ একমাত্র আমরা বলতে পারি যারা স্বপন ফকিরের সাথে আছে, তারাই আমরা বলতে পারি যে আমরা এই 7টা বিএনপি আমাদের পদ পদবীর মালিক বানাই দিছে কারা? স্বপন ফকির সাহেব। লোক উপস্থিত আছে, প্রত্যেকের পদ আছে।
আবার তারা আসলে দেখেন একটা লোকের পথ নাই, খালি লেগে সাবেক নেতা, সাবেক ধরে আবেগ দেখলে পরে মনে হয় যে ভাঙ্গে চুরে পড়ে যামগা। যতই আবেগ দেখান বাংলাদেশ জাতীয়তাবাদী দলে অন্যায় করে কোন লোকের স্থান হবে না। আচ্ছা, আমি উপস্থিত 2-4টা কথা বলতে চাই। বিএনপি লোকেরা কি আমরা অত্যাচার করে? না। অত্যাচার করলে দয়া করে আঙ্গুর জানাবেন। কারণ হইতেছে আওয়ামী লীগের সময় একটা কথা উঠছে, ভোট দিলেও পাস, না দিলেও পাস, তুই কেন্দ্রে গেলেও পাস, না গেলেও পাস। আমি বিনয়ের সাথে বলতে চাই যে আপনারা ভোটার, আপনাদের যথেষ্ট সম্মান আছে, আপনাদের ভোটটা আমরা অনুরোধ করিয়া বুঝাইয়া তারপর আমাদের স্বপন ভগীর ধানের শীষে যাবো। আমরা এই কথা বলবো না যে আপনারা কেন্দ্রে গেলেও পাস, না গেলেও পাস, ভোট দিলেও পাস, না দিলেও পাস, আমার ভোট আমি দিব, আপনারটাও আমি দিব, 14 গোষ্ঠী উদ্ধার দিব, এই স্লোগান আছে লাগে। আমরা আপনাদেরকে ভোটার যারা তাদেরকে সম্মান রেখে অনুরোধ করতে চাই যে আপনাদের দৃষ্টিতে যে মনে হয় যে স্বপন ফকির সাহেব একজন ভালো মানুষ এবং স্বপন ফকিরের সাথে যারা চলে, তবে একটা কথা আছে, ভাত খাইলে যেরকম 2-4টা পরে আমরা যেরকম সবটি বুঝতে দিচ্ছে, আঙ্গর মধ্যে 2-1জন খারাপ মানুষ আছে কিন্তু। আমি ডাইরেক্ট স্পষ্ট কথা কমো, আমার দলের লোকজন রাগ করে করবো তাতে আমার কাছে যায় না। আমাদের মধ্যেও 2-4টা খারাপ লোক আছে। আমি এই ভোটারদের সামনে বলে যাই যে এইরকম চরিত্রের যদি কেউ থাকেন তাহলে এই মিটিং এর পর থেকে ঠিক হয়ে যান। সকল ক্ষমতার উৎস হলো জনগণ, জনগণের ভালো আমাদের ভালো। আর আমার দলের লোকজন যারা যদি জনগণ নির্যাতিত হয় তাহলে আপনার পথ প্রতিপত্তি দূরের কথা, আপনাকে বাইরেও থাকবার দিব না। অতএব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে মধুপুর আছে কারা? স্বপন ফকির সাহেব। তিনি আমাদের কয়েকজন দেখা নেতৃত্ব দায়িত্ব দিচ্ছেন মধুপুর উপজেলা এবং পৌর। প্রত্যেকটাই কিন্তু ছাত্র দল থেকে উঠে আসা একটা কর্মী, আমরা নতুন কর্মী না, ছাত্র দল থেকে উঠে আসা আমরা একজন পরীক্ষিত জিয়ার সৈনিক। অতএব এই দলে যারা আছি ভুল ভ্রান্তি হইতে পারে, যারা ভুল করছেন এখনো সংশোধন হয়ে যান। আর আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, পরিশেষে আমরা বলতে চাই, মা বোনদেরকে বলতে চাই, তারপর যারা ভোটার আছেন বলতে চাই যে দীর্ঘ সময় তো আপনারা বিভিন্ন লোকজনের ভোট দিচ্ছেন, আর মাঝখানে 15.5 বছর ভোটের অধিকারই হারাইয়া ফেলছে। ভোট তখন তারা নিজেরাই সিল মেরে দিছে। এই তারিখে আপনার ভোট আপনি দিতে পারবেন। তবে আপনাদের কাছে অনুরোধ, একটাবার স্বপন ফকির সাহেবের ধানের শীষে ভোট দিয়ে দেখেন। যদি আমরা কোনো উপকার আপনাদের করতে না পারি তাহলে পরবর্তীতে যদি আসি, হ্যাঁ, তাহলে জানাওলা দেখি। এটা গ্রামের ভাষায় কথা বললাম, জন্মতঙ্গের পায়ের মাটির মধ্যে, তাই না? একবার পরীক্ষা করে দেখেন, বারবার না তো একবার পরীক্ষা করেন, একবার পরীক্ষা মাত্র 5টা বছরের জন্য। আওয়ামী লীগ যদি জোর করে 15.5 বছর থাকে, আমরা জোর করে 15.5 বছর কথা বলতেছি না, 20 বছরের কথা বলতেছেন, 10 বছর না, 5টা বছর পরীক্ষা করেন যে স্বপন ফকিরের মতো একটা ভালো মানুষ যদি আমরা এমপি বানাই। আর আসনটা কি? এই আসনটা হইতেছে যিনি এমপি হবে তিনি কিন্তু মন্ত্রী হবে, যিনি এমপি হবে তিনি কিন্তু মন্ত্রী হবে। এই যে আমাদের দলের মধ্যে এই যে বিরিঙ্গিলি বাজাবার জন্য আর 2টা লোক আছে, আমরা 3টা লোক একখানা দাঁড় করে দেন যায়, চোখ বন্ধ করে দেন, কারা এমপি মন্ত্রী দেওয়া যায়। চাইয়া দেখলেই দেখতে পারবেন কারে মন্ত্রী দেখা যায়। অতএব আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, আমরা যারা পাহাড়ি এলাকায় থাকি আমরা কিন্তু বিভিন্ন সমস্যায় জর্জরিত। আমাদের নাই ভালো কোনো রাস্তাঘাট, আমাদের আছে ফরেস্টের সমস্যা, আমাদের আছে ধরেন যে ওই স্কুল কলেজগুলো দূর দূরান্তে, আমাদের সন্তানদেরকে পাঠাইতে অনেক কষ্ট হয়। তবে একটা জিনিস হলো কি, স্বপন ভাই যদি আমরা তাকে এমপি বা মন্ত্রী বানাইতে পারি, আমার মনে হয় যে অতীতে যেটা হয় নাই, এই তারিখে আমরা এই বনের যে সমস্যা, আমি এটা স্বপন ভাইয়ের পক্ষে কথা দিতে পারি, বনের যে সমস্যা, এই সমস্যাটা সর্বাগ্যে সমাধান করতে হবে। 2 দিন পর ফরেস্ট ডিপার্টমেন্ট আইসা হুমকি মারবো যে আমার উঠানে বা আমার বাইর বাড়িতে গাছ লাগাবো, আমার ঘর তুলে নিয়ে যাবো গা, আমার ঘরের একটা ভাঙ্গে গেছে গা। আমরা ফরেস্টের জায়গায় থাকি, অধিকাংশ লোকই তো আমরা ফরেস্টের জায়গায়। আচ্ছা, টিন বলদামো কি সিএসএফ না কি জানি কয়, আর সিএসডব্লিউ
হ্যাঁ এই চোর চামুন্ডা কিছু বানাইছে ওই জায়গায়, এরা প্রত্যেক বাড়ির আনাচে কানাচে উকি মারে যে কোন বাড়িতে কিভাবে কাম করে, যাই ফরেস্টার আইয়া টিন লাগাই লাগাই তোমার জরিমানা তোমার মামলা এটি, তারপর যাই তলগুঞ্জা দিয়া তারপর মিটন লাগে। ঠিক এই যে কিছু চোর টাকা এরা নিয়ে নিচ্ছে, এই সমস্ত এই সিএসডব্লিউ নাকি সিএফডব্লিউ এরা যদি মানুষের বাড়ির আনাগোনা দিয়ে ফুসকি পারে, হ্যাঁ মুখের মধ্যে কালি মেখে দিবেন, মুখের মধ্যে ধরে কালি মেখে দিবেন যে তোর ডিউটি তোর জায়গায় করগা, আমার বাড়িতে আমি কি করবো না করবো সেটা তোর দায়িত্ব না, তোর দায়িত্ব না। অতএব আপনারা যদি একটু কঠোর হন আর আপনারা যদি দয়া করে একটিবার আমাদেরকে সময় দেন, সুযোগ দেন, তাহলে আমার মনে হয় যে এই ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে বা আমাদের যে দীর্ঘদিনের একটা দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব কিন্তু আমরা ফয়সলা করতে পারবো। একটা জিনিস মনে আছে কিনা আপনাদের জানি না, সেটা হইলো 1994 সনের ঘটনা। 1994-এ আমাদের এই ফরেস্ট ডিপার্টমেন্ট নিয়ে তখন কিন্তু কর্নেল আকবর হোসেন আসছিল মধুপুরে আইসা এই বনের সমস্যার সমাধান করার জন্য কর্নেল আকবর হোসেন কে আনছিল, ম্যাডামের কাছে আমি আবেদন করেছিলাম। তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে এখানে আসছিল। আসার পরে কি হইলো, সে অর্ডার দিয়ে গেল যে আপনাদের যার যার জমি আছে যদি বৈধ কাগজপত্র থাকে তা জমা দেন, আর যদি বৈধ কাগজপত্র না থাকে আপনি কতদিন ধরে দখল করে রয়েছেন সেই দখলপত্র কাগজপত্র জমা দেন। আমরা আবেদন জমা দিলাম, পরে দেখা গেল জাউমনি ক্ষমতা এসে সেটা সব পুইরা শেষ করে ফেলাই দিল। কিন্তু যেহেতু বেগম খালেদা জিয়া এটা সূচনা করেছিলেন, ইনশাআল্লাহ আমরা আশা করি আগামীতেও বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হবেন। তার সামনে যাই আমরা দাঁড়াইতে পারবো যে ম্যাডাম 1994 সনে যে আপনি নির্দেশ দিয়েছিলেন হাসিনা এসে সেটা বন্ধ করে গেছাল, আবার নতুন করে সেই আবেদন নিয়ে আসে, ফয়সালা আপনি দেন, দিবেন না? অতএব আমি কথা দীর্ঘায়িত না করে আজকের এই উঠান বৈঠকের যারা আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আর মা বোনেরা কষ্ট করে, ওয়েদারও খারাপ, আপনারা যে কষ্ট করে উপস্থিত হয়েছেন এই জন্য স্বপন ভাইয়ের পক্ষ থেকে সালাম এবং ধন্যবাদ জানাই। আর এলাকার যারা জনগণ আছেন তাদেরকেও ধন্যবাদ দিয়ে, এবং আগামী নির্বাচনে আপনারা আমাদের সাথে থেকে আমাদের প্রার্থী আলহাজ ফকির মাওলানা স্বপন ভাইয়ের ধানের শীষে একটা করে ভোটই না, একটা করে কর্মী হিসাবে সবাই কাজ করে আমাদেরকে বিজয়ের মালা পরাবেন, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, স্বপন ভাই জিন্দাবাদ, ধানের শীষ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।